হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পেছনে দেখতে পাচ্ছ সেই বিল্ডিংটা যেখান থেকে আমি এখন বেরোচ্ছি। অ্যান্ড আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি অফিস থেকে আমার বাড়িতে। চলো আমার সাথে ছোট্ট একটা ট্যুর করে নেবে। এই যে হচ্ছে আমার সেই গলিটা কলকাতার, যেখানটায় আমি যেখানটা দিয়ে আমি বাড়িতে অফিসে যাই, যেখানটা দিয়ে আমি এখন যাচ্ছি। কি বলতো, যখন আমরা যাবো না, তখন আমাদের মনটা অনেকটা আকুল বেকুল হয়ে ওঠে যে কখন আমরা বাড়িতে যাবো। তো চলো ছোট্ট একটা ট্রিপ আমার সাথে ঘুরে আসো তোমরা আমার বাড়ি অব্দি। অবশ্যই আমার সাথে থেকো। কলকাতার ব্যস্ত রাস্তা আজও ট্রাফিক, কিন্তু আমার মনটা দৌড়াচ্ছে গন্তব্যের দিকে। এয়ারপোর্টে এসে ব্যাগ চেক ইন এবং বোর্ডিং পাস হাতে পেয়ে মনে হলো এখন আর কিছুই আমাকে থামাতে পারবে না। আমি চললাম বাড়ি, আমার প্রিয় মানুষদের সাথে দেখা করতে। How long can you hold onto your breath? অনেকদিন পরে বাড়িতে যাব শুনলে না মনটা অনেকটা ভালো হয়ে যায়, কারণ 2 মাস পর নিজের মেয়েকে দেখবো। ভাবতে পারছো, একটা মা হয়ে 2 মাস পর মেয়েকে দেখা। তারপর যথারীতি উঠে গেলাম ফ্লাইটে। ফ্লাইটে এসে চারদিকটা দেখছিলাম। কেন জানি না আমার খুব না ভয় করে এখন ফ্লাইটে চড়তে। আহমেদাবাদের যে ঘটনাটা হয়েছে তারপর থেকে খুব ভয়ে ভয়ে ছিলাম যে কি করব। এত ভয়ে ছিলাম যে, কিন্তু আমাদের যে এয়ার হোস্টেস গুলো ছিল এগুলো আমাদের না খুব হেল্প করেছিল। তুমি যেখানটাই যাও না কেন, ত্রিপুরায় পা দিয়ে মনে হয় নিজের দেশে এসে না শান্তি একটা আহ অনুভূতি পাওয়া যায়, যা অন্য কোথাও সম্ভব নয় পাওয়াটা। শহরের কোলাহল পেরিয়ে সবুজে ভরা পথ, আর একটু পরেই পৌঁছে যাব আমার প্রিয় বাড়িতে, যেখানে সবাইকে পাবো, সবার হাসি মুখ দেখবো, নিজের মেয়েকে নিয়ে একটু গল্প করব। ইভেন আমার ব্যাগটা যাই হোক, তার মধ্যে আমি বলে দিই আমার ব্যাগটা না অনেক ভারী ছিল, অনেক 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 ভারী ছিল। কাঁধে দুটো ব্যাগ, আমার তো পুরো জান বেরিয়ে আছে। যাই হোক, সবকিছু পেরিয়ে আমি চলে এলাম বাড়ি। এই যে আমার মেয়ে আমার সাথে দাঁড়িয়ে ফটো তুলছে।